বারবার বলা সত্ত্বেও মিথ্যে তালে দস্যু আমার মাঝে। এই মুহূর্তেই আমি এই মুহূর্তে করলাম বিচার। যাও দস্যু হচ্ছে ঘর তবে এই তোমরা হাত থেকে ধরো না। অপমান 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 যতবারই ওই চাঁদের করে যাই না কেন ওই দাদা মায়া অপমান করে শত শতবার আঘাত করে আমার পদাঘাত দেবী হয়ে একে মানবের সঙ্গে আমি কিছুতেই পেরে উঠতে পারছি না। সে সাধারণ মর্যাদা মানব আর আমি হই দেবী। আর দেবী হই আজ পর্যন্ত হতে পারলাম না বিশ্বাসের বিশ্বজিতা। আমার দেবী করে জন্ম বিফলে চলে যাবে, আমার আশা আশাই রয়ে যাবে। তবে কি করে আমি দেবী করে জন্ম নিয়ে বিশ্বজিতা হতে পারবো? মনে করেছি রয়েছে আমার দিদি নেতুলা, বিলম্ব নয় এই মতো আমার দিদিকে করবো স্মরণ। কোথায় দিদি নেতুলা? মনসা আশীর্বাদ করি বোন, বিশ্বমাজারে বিশ্বপূজিত হ। ওগো দিদি, আজ তোমায় কেন স্মরণ করেছি জানো? আজ কেন আমায় করেছিস স্মরণ? তবে শোনো আমি বলি। বেশ। ওই আমি কি আর বলি বগদি ওই আমার দুঃখের ওই আমি আরো বলি গো দিদি দুঃখের আর আমি কেন শিবের কন্যা হই ওই ছাড়ো ঘরে? যুক্তি দিতে পারি বোন, যুক্তির অধিকারী আমার যুক্তি তবে তুই জয় হবি। যুক্তি দিতে পারো দিদি, যুক্তির অধিকারী তোমার যুক্তিটা হবে আমি জয় হবি। বলো আজ যেন আগে তাদের ছয় ছয় পুত্রকে বিনাশ করেছিস তুই। তার যখন পুত্র শোকে কাতর, তাই মা হয়েছিস, মায়ের কর্তব্য পালন করবি না? তাই কখনো হয়? কি বলছো? এই মুহূর্তে আমার সম্মুখের বিলম্ব নয়, তবে ছুটে যা তুই স্বর্গধামে। স্বর্গধামে? স্বর্গধামে রয়েছে ইন্দ্রদেব। ইন্দ্রদেব তার কাছে রয়েছে দুটি জীব অনিরুদ্ধ। অনিরুদ্ধ তাদেরকে যদি তুই ছলে বলে কায়দা কৌশলে হরণ করে নিয়ে আসতে পারিস এই মর্তের বুকে, তাহলে তুই হতে পারবি বিশ্বমাজারে বিশ্বপূজিতা। বেশ দিদি গো, তবে তাই হয়ে যাচ্ছি, বিলম্ব করে মারা। এই মতো আমি চলে যাবো স্বর্গসভা বাদে। ও দিদি, তাদেরকে আমি মর্ত থামিয়ে নি এমন কি করব? তাদেরকে তুই মর্তধামে এনে অনিরুদ্ধ দিবি মেনকার গর্ভ, আর উষাকে দিবি তুই উজানি নগরে মেনকার গর্ভ। এটা জানো দিদি, যাওয়ার পরে মেয়ে বোনের কাছে দেওয়ার পথে
কিন্তু ইচ্ছা তোমার যুগল চরণে প্রণাম তুমি গ্রহণ করে দিদি আশীর্বাদ করি বোন, তোর মনের আশা পূর্ণ হোক। এই তো এই তো উপযুক্ত ভাই পেয়েছি পারো বিশ্ব ছড়া ছড়ে বিশ্ব পূজিতা তবে আর বিলম্ব নয় কোথায় রে চাপ মহাংসরা এই মূর্তি নিয়ে চলো ওই স্বর্গ হ্যালো হ্যালো চিক হ্যালো হ্যালো চিক হ্যালো 8টার মধ্যে ও টোটো আর মোটর সাইকেল ও সাইকেল 8টার মধ্যে সরিয়ে দিন, নাহলে চাকার হাওয়া কমিটির লোক শেষ করে দিবে, পাম্প ছেড়ে দিবে। টোটো আর অটো আমাদের গাড়ি যাওয়ার অসুবিধা হচ্ছে। যারা রাখছেন টোটো রোটো মোটর সাইকেল সাইডে রেখে দিন, নালে চাকার হাওয়া ছেড়ে দেব। হ্যাঁ, দর্শকবৃন্দ কাছে বিশেষ অনুরোধ, বক্সে কেউ হেলানি দিবেন না, অনুরোধ। ওই আমি সচিবে দেব রাজেন্দ্র 33 করে দেব দেবতা আমায় দিতে দেবসভার ভার, তাই প্রত্যহ দিন আমার এই দেবসয় নৃত্যগীত আজও হয়েছে নৃত্যগীত করে আমার এই দেবসভার প্রধান সারুদ্ধ শুধুমাত্র বিশ্রামের তোরে ফিরে গেছে। এক করে 33 করে দেব দেবতা সকলে ফিরে যেতে চাইলে, তাই বিলম্ব না করে আমিও ক্ষণকাল বিশ্রামে যাব। জয় হোক দেবরা চিনির যাই হোক দেবরা চিন্তা দাদা যাই হোক তব চিনি প্রণাম হই দাদা গো। কল্যাণ হোক তো ভগ্নী। বলি ভগ্নী, জানিতে পারি আজ কি বা অভিপ্রায় তুমি এসেছো আমার এই পবিত্র দেবসভায়? ওগো দাদা ভগ্নী, আজ এই অসময় কেন দেবসভায় এসেছি জানো দাদা? ভগ্নী, আমার মনে বড় আশা নিয়ে আমি ছুটে এসেছি তোমার নিকটে, পারবেন আমার মনের আশা পূর্ণ করিতে? ভগ্নী, তুমি মনে আশা নিয়ে এসেছো আমার কাছে? হ্যাঁ বলো তুমি এমন কি আশা নিয়ে আজকে দিন এসেছো আমার এই দেবসভার মাঝে? আমি তো বলবার কারণে এসেছি, তার আগে যে আমার সঙ্গে তোমায় 300 টাকা করতে হবে। পদ্মা! হ্যাঁ কখনোই নয়, আমরা দেবতা, আর দেবতা হয়ে কখনো কারোর সঙ্গে আমরা অঙ্গীকার আবদ্ধ হতে পারি না ভগ্নী। দাদা তবে যে মনে বড় আশা নিয়ে এসেছিলাম, সেই আশা নিয়ে দেবসভা থেকে আমি চলে যাব। আমি তবু তোমার সঙ্গে অঙ্গীকার কখনোই করবো না ভগ্নী। তাই বুঝি দাদা? তবে শুনে রেখো দাদা, আজ মনে মনে আশা নিয়ে এসেছিলাম আমি, যখন এই ছোট্ট মনের আশা তুমি পূর্ণ করতে পারলে না, আমি চলে যাবো এই দেবসভা থেকে। আর আজ মনে হয় আমি এই দেবসভায় চলে যাবো দাদা। দাঁড়াও ভগ্নী, তুমি হয়তো ভুলে গেছো অতিথি বহিমুখ হলে ধর্ম যায় রসাতলে, শত ধর্মিক অতিথি সেবায়। ভগ্নী, আজ বড় আশা করি তুমি এসেছো আমার দেবসভার মাঝারে, হ্যাঁ। তোমার সেবা করে আমার কর্তব্য, তাই আমি তোমার কথায় রাজি ভগ্নী। বেশ, তবে বলে 102 সত্য ধন্যবাদ। যাহা বলে ভগ্নী আমি তা পালিব বারবার। তবে শোনো দাদা, আমি শুনেছি এই স্বর্গ সভায় নৃত্যগীতকারী প্রধান অপ্সরী অনিরুদ্ধ উষা, এ কি সত্যই দাদা? সত্যি ভগ্নী, তুমি সত্যই শ্রবণ করেছো? ওগো দাদা, তাদের নৃত্যকে শ্রবণ করার জন্য এই অসময়ে আমি তোমার কাছে ছুটে এসেছি। ভগ্নী, তুমি যে আশা নিয়ে আজকের দিনে এসেছো মানে দেবসভার মাঝে, তোমার যে আসতে অনেক বিলম্ব হয়ে গেছে ভগ্নী। দাদা কিছুক্ষণ পূর্বেই অনিরুদ্ধ উষা নৃত্যগীত করে ফিরে গেছে জলে শুধুমাত্র বিশ্রামের তরে।
তবে কি আজকে দিন আমি নৃত্যকে শ্রবণ করতে পারবো না? ভগিনী, বলো। কথা যখন আমি তোমায় দিয়েছি, আমি অবশ্যই তোমার নৃত্য গীত শ্রবণ দর্শন করাবো। তবে কিন্তু আজ নয়, তাদের নৃত্য গীত শ্রবণ দর্শন করতে গেলে তোমায় তাদের অপেক্ষায় থাকতে হবে। না! না, তবে না। আমি ঋষি যাপন করতে পারবো না এই দেব সভায়, কিন্তু আজকে এই মুহূর্তে এই দেব সভার মাঝে আমি নৃত্যকে শ্রবণ করতে চাই অনুরোধ। ভগ্নী, তুমি কেন বুঝতে চাইছো না? নৃত্য গীত করে তাদের শরীর পুরো ক্লান্ত হয়েছে। ওই ক্লান্ত শরীরে কি করে পুরো নৃত্য গীত করবে এই স্বর্গ সবার মাঝে? দাদা, তবে তো কিছুক্ষণ আগে তুমি আমার সঙ্গে অঙ্গীকার করেছিলে, ভগ্নী, আর অঙ্গীকার করে বলেছিলে ওরে ভক্তি পদ্মাবতী, আজ তুই আমার কাছে না চাইবি আমি তোকে হাসি মুখে দেবো। তবে কি অঙ্গীকার করে অঙ্গীকারের দাম রাখতে পারবে না? তবে তুমি শুনে রাখো দাদা, আমি চলে যাবো এই দেবসভা থেকে, কিন্তু আমি যে পথ দিয়ে যাবো সে পথ দিয়ে আমি চিৎকার করতে করতে যাবো, দেবরাজে মিথ্যেবাদী, দেবরাজে কথা দিয়ে কথা আর মান রাখতে পারে না। দাঁড়াও ভগ্নী, তুমি সত্যই বলেছো যে আমরা দেবতা, আর দেবতা হয়ে কথা দিয়ে কথার মান রাখতে না পারলে এই মর্তের সাধারণ মানব আমাদের বিশ্বাস করবে না। ভগ্নী, কথা যখন আমি তোমায় দিয়েছি, তুমি কিছুক্ষণ অপেক্ষা করো, আমি এই মুহূর্তেই নৃত্য গীতের আয়োজন করছি। তাই বিলম্ব না করে আমি এই মুহূর্তেই মহামণি দেবর্ষী স্মরণ করবো। কোথায় কোথায় মহামণি? নারায়ণ নারায়ণ নারায়ণ। আজ জন্য দেবরাজ করেছে স্মরণ, তাই তো বিলম্ব না করে যাই। অবিলম্বে আমি দেব সবাইকে দেই দর্শন। যাই যাই। ওগো কংসের কারাগারে মা দৈব কিরুদরে জন্ম নিল ভগবান। হরে কৃষ্ণ হরে রাম। বলো হরে কৃষ্ণ হরে রাম। কংসের কারাগারে মা দৈব কিরুদরে। ওই কংসের কারাগারে মা দৈব কিরুদরে জন্ম নিল ভগবান। হরে কৃষ্ণ হরে রাম। বলো হরে কৃষ্ণ হরে রাম।
প্রণাম দেবরাজ। কল্যাণ তব। ওগো দেবরাজ, আজ এমন কি অভিপ্রায় দেব ঋষি নারদকে স্মরণ করেছে স্বর্গ সভায়? শোনো মহামণি, মর্তের মুখ হইতে ভগ্নী পদ্মাবতী এসে যাবার দেবসভার মাঝে শুধুমাত্র অনিরুদ্ধ উষা নৃত্যকে শ্রবণ দর্শন করবার জন্য। নারায়ণ নারায়ণ। তাই বিলম্ব না করে তুমি এই মুহূর্তে ছুটে যা তাদের কুড়ির প্রাঙ্গণ পুনরায় নিয়ে এসো আমার এই দেবসভার অঙ্গন। কিন্তু দেবরাজ, অনিরুদ্ধ সেই দিবনে নৃত্যগীত করে ফিরে গেল নিজ কুটিরে। না জানি দেবসভায় নৃত্যগীত করে তাদের শরীর বড় ক্লান্ত হয়ে পড়েছে। তারা কি চাইবে পুনরায় দেবসভায় আসতে? মহামণি, আমি জানি যে বিশ্ব ব্রহ্মাণ্ডে যত জীবে জন্ম হয়েছে প্রত্যেক জীবের বিশ্রামের প্রয়োজন রয়েছে, কিন্তু তুমি মধ্যে একটা জিনিস ভুলে গেছো। আজকে দিনে মর্তবাসিনী ভগ্নীকে আমি কথা দিয়ে ফেলেছি, যদি এই মুহূর্তে তাদের নৃত্য বিশ্রাম দর্শন করতে না পারি আমি যে বড় অপমানিত হয়ে যাব। তাই বুঝি? কিন্তু দেবরাজ, তারা যদি সহিষ্ঠায় আসতে নারাজ হয়ে এই দেবসভায়? মহামণি, তুমি এও সত্য বলেছো, নৃত্য গীত করে তাদের শরীর বলে ক্লান্ত হয়েছে, হয়তো ক্লান্ত শরীরের স্বেচ্ছায় আসতে না দেবসভার মাঝে। তাই জানাইবে দেবরাজের বারতা, স্বেচ্ছা আসতে নারাজ হলেই এই দেবরাজ ইন্দ্র তাদের করবে চরম অভিশাপ। নারায়ণ নারায়ণ নারায়ণ। স্বেচ্ছাই নইলে তাদের করবে চরম অভিশাপ। তাই তো বিলম্ব না করে বিলম্বে ছুটে যাবো, আমি সত্যি করে যাবো তার কুটির প্রাঙ্গণ। একে একে সকল দেবগণকে করবো নিমন্ত্রণ। অতঃপরে ছুটে যাবো আমি ওই অনিরুদ্ধ উষার কুটির প্রাঙ্গণ। তাই হবে। আমি তবে আসি। বিলম্ব না করে ছুটে নারায়ণ যাও। নারায়ণ। ভগ্নী, চলো চলো, বিলম্ব না করে আমরা কিছু করে অপেক্ষা করি, কেমন? এসো। উষা, জানো গো, বলে গো। নৃত্য করে শরীর বড় ক্লান্ত হয়ে পড়েছে। নিশ্চয়। তাই মনে মনে স্থির করেছি হ্যাঁ, তোমাকে নিয়ে ক্ষণকাল বিশ্রামে যাব। তাই বুঝি? হ্যাঁ গো, বেশ, তবে চলো, তাই হবে গো। তাই এসো উষা। বেশ বেশ, চলো। ও গো প্রাণ রমণ, আমারি দেব সান, ও গো হৃদয় রতন স্বামী,
গো ঘুমাও গো প্রাণনা। নারায়ণ নারায়ণ নারায়ণ। শুনুন শুনুন দেবগণ, শুনুন দিয়ামন, আমি নিজে কহিতেছি নারদ মুনি এখন। তাই তো দেবসভা মাঝে আজ দ্বিতীয়বার হবে নৃত্যগীতের আয়োজন। আপনাদের সকল দেবগণের রইল নিমন্ত্রণ। আপনারা সকলে এসে দেবসভায় দেবেন দর্শন। যাই যাই, ওই তো দূরে দেখা যায় অনিরুদ্ধ সারকুড়ির প্রাঙ্গণ। আমি একটিবার অনিরুদ্ধকে উচ্চস্বরে ডাকবো, যদি আমার ডাক তার কর্ণকহরে পৌঁছায় নিশ্চয়ই সাড়া দেবে। তাই আমি একটিবার ডেকে দেখি। অনিরুদ্ধ, উষা, অনিরুদ্ধ। কে যেন বাইরে হতে আমাকে অনিরুদ্ধ বলে ডাক দেয়, কিন্তু আমি শুনেছি অতিথি যদি বইমুখ হয়ে যায় গৃহের নাকি অকল্যাণ নেমে আসে। এই মুহূর্তে দ্বারমুক্ত করে দেখি না কেন এই অসময় অনিরুদ্ধ বলে হঠাৎ করে এসে কে আমাকে ডাক দিচ্ছে। যাই যাই, নারায়ণ। আপনার চরণে প্রণাম জানাই মণিবর। করি আশীর্বাদ, হাও চিরসুখী। জানিতে কি পারি এই অসময়ে আপনার আগমন আমাদের কুটির প্রাঙ্গণে ও। এমন কিসের কারণে? ও আমায় দেখে অবাক হয়ে গেছে বুঝি। অবাক হয়ে যাওয়ারই কথা। কিন্তু জানো অনিরুদ্ধ, আমি অকারণে অযথা কোথাও আসি না। আজ তোমাদের কুটির প্রাঙ্গণে ছুটে এলাম কেন জানো? কেন মণিবর? তোমাদের নিমন্ত্রণ করতে। এ কি বলছেন? আজ তোমাদের নিত্যগীত শ্রবণ দর্শন করার জন্য মর্তধামাইতে ছুটে এসেছে এক নতুন অতিথি। সেই দেবরাজের কাছে বায়না ধরেছে তোমাদের নিত্যগীত শ্রবণ দর্শন করবে বলে। তাই দেবরাজের আদেশে এই মুহূর্তে তোমার উষাকে সাথে নিয়ে যেতে হবে ওই দেবসভার মাঝে। কিন্তু আপনি তো জানেন মণিবর, একবার নৃত্য করবার পর দ্বিতীয়বার নৃত্য করা আমাদের পক্ষে অসম্ভব। আমাদের যে শরীর বড় ক্লান্ত। তাই বুঝি। কিন্তু জানো অনিরুদ্ধ, আজ তোমাদেরই আমি দেবরাজের কাছে করে জোরে করেছিলাম মিনতি। বলেছিলাম ওগো দেবরাজ, তারা এই মুহূর্তে নৃত্যগীত করে ফিরে গেল নিজ কুটিরে। না জানি দেবসভায় নৃত্যগীত করে তাদের শরীর বড় ক্লান্ত হয়ে পড়েছে, পুনরায় কিভাবে আসবে দেবসভার মাঝে। প্রতি উত্তরে তিনি কি বলেছেন? প্রতি উত্তরে বলেছে আজকের দিনে তোমরা যদি স্বেচ্ছায় না যাও ওই পবিত্র দেবসভায়, তাহলে নাকি পবিত্র দেবসভা হইতে দেবরাজ ইন্দ্র তোমাদের করবে অভিষেক। কিচ্ছু শোনা যাচ্ছে না কেন? তাই বলছিলাম অনিরুদ্ধ, আজ বিলম্ব না করে অবিলম্বে তুমি তোমার উষাকে নিয়ে এসো তুমি দেবসভার মাঝে। বেশ মণিবর, আপনি আসেন। নারায়ণ উষা, নারায়ণ। বলি ও উষা, বলি ও উষা। না ওগো বলো না, আজকের দিনে তুমি কেন আমার সে ছিল এই মুহূর্তে তোমাকে সঙ্গে করে নিয়ে আমাকে নৃত্য করতে যেতে হবে ওই ইন্দ্র সভাতে। এ কি বলছো গো? হ্যাঁ গো। না না, আমি যে দেবসভার মাঝারে যেতে পারবো না। তবে কেন উষা? ওই দেব সবাই তুমি কেন যেতে চাইছো না? ওগো, আমরা তো কিছুক্ষণ আগে নৃত্যগীত করে এসেছি, কি করে এই ক্লান্ত শরীর নিয়ে আমরা আবার নৃত্যগীত করতে আমি যাবো? জানি উষা, জানি। আমি মণিবরকে বলেছিলাম, কিন্তু প্রতি উত্তরে মণিবর কি বলে পাঠিয়েছে জানো? কি? স্বইচ্ছায় যদি নৃত্য করতে না যাই দেবরাজ আমাদের উপরে নারাজ হয়ে আমাদেরকে অভিশাপ দেবে। ওগো, আমি যে আজকের দিনে যেতে পারবো না। এ কি উষা, হ্যাঁ গো, তুমি কাঁদছো হ্যাঁ। কেন গো? কেন? আজকের দিনে যে আমি দুঃস্বপ্ন হেরেছি গো নয়ন। স্বপ্ন? হ্যাঁ ওগো বলো না, এমন কি তুমি স্বপ্ন দেখে অমন করে কাঁদছো? বেশ বলি ওগো প্রাণনা, উষা, ওই নয়া মঙ্গল হেরিলাম নয়নে।
জানো গো তুমি স্বপ্ন দেখেছো, নিশ্চয়। কিন্তু জানো স্যার, স্বপ্ন যেমন স্বপ্নের মতো আসে আবার স্বপ্নের মতো চলে যায়, এ কি বলছো? এই কঠিন বাস্তবে তাই বল- স্বপ্ন কোনোদিন পরিণত হয় না গো। তা আর জানো স্যার, বলো। স্বপ্ন দেখে তুমি হয়তো একটা কথা ভুলে গেছো, আমরা কিরূপে জন্ম নিয়েছি। কি রূপে? আমি যদি তোমায় বলে দিই তবে তুমি আমার সঙ্গে যাবে। হ্যাঁ, আমায় বলো গো। ও বলি ও গো, ও বিয়ে উষা, ওই না চলো পিয়ে ইন্দ্র সভাতে। তাই বল- ও গো বামে রাজার কন্যা নামে উষাবতী। ও গো বামে দেবের পুত্র আমি, শ্রীকৃষ্ণের নাতি। জানো স্যার, বলো। ওই বামরাজার কন্যা তুমি, নাম তোমার উষাবতী। তাই কামদেবের পুত্র আমি, শ্রীকৃষ্ণের নাতি। তাই বুঝি। এ হচ্ছে আমাদের জন্ম পরিচয়। তাই বুঝি। তাই চলো মুছে ফেলো চোখের জল, এই মুহূর্তে আমরা পুষ্পরাতে চেপে চুগলে যাই ওই ইন্দ্র সভাতে। বেশ গো। তাই চলো উষা। বেশ বেশ চলো। তাই তো মহামণি দেবর্ষি আগে পাঠিয়েছে আমার সেই দেবরাজের জয় হোক, দেবরাজের জয় হোক। আপনার চরণে প্রণাম জানাই দেবরাজ। আশীর্বাদ করি প্রণাম। যুধিষ্ঠির হও তোমরা। দেবরাজ, মণিবরের কাছে সবে কিছু শুনলাম, আজ নতুন অতিথি এসেছেন বলে আইনানয়ন করেছে ইন্দ্র সভায়। সত্যি অনেক তাই মনে মনে স্থির করেছি, আমাদের যত কষ্ট হোক না কেন পুনর্বার প্রত্যেক দিনে নেই আমরা নৃত্য করব। হ্যাঁ, অনেক ওই সমা বলে। প্রত্যহ দিন তোমরা যেভাবে নৃত্য কিন্তু দেবসভার মাঝে হ্যাঁ, সকল দেবগণে মনোরঞ্জন করো, আজও আজও শুরু করো সেইভাবে নৃত্য গীত। আমি তোমাদের প্রাণ আশীর্বাদ করছি, আমার আশীর্বাদ তোমাদের মস্তকে থাকলে তোমরা নিশ্চয় নৃত্য গীতে জয় লাভ করতে পারবে। উষা, বলে গো। নাও তুমি মধুর সুরে নৃত্য করো, আমি মাতান সুরে বাদ্য বাজাবো। বেশ তাই হবে। ও দয়াদি আমরা দেব সবাই ওরে, শুধু গেয়ে যাইব ভুল যদি হয় দেবরা চরণে প্রণাম। শুরু করো। আজি আমরা দেব সবাই গেয়ে যাইব না, ভুল যদি হয় চরণে প্রণাম। আজ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যত দেবগণ তাহাদের
বারবার বলা সত্ত্বেও নৃত্যের তালে দস্যুর মাঝে এই মুহূর্তে আমি এই মুহূর্তে করলো অভিশাপ। যাও দস্যু বাচ্চার ঘর তবে এই আর তোমরা হাত থেকে ধরো না। শুনেছে দেবরাজ আমাদেরকে অভিশাপ দিয়েছে, হ্যাঁ গো, দ্বাদশটি বৎসরের জন্য আমাদেরকে মর্তধামে চলে যেতে হবে। হ্যাঁ তাই চলো না, দেবরাজের দুই চরণ ধরে আমরা ক্ষমা চাইবো। বেশ দেবরাজ আমাদেরকে নিশ্চয়ই ক্ষমা করে দেবে। বেশ বেশ চলো। দেবরাজ, আমাদেরকে ক্ষমা করুন দেবরাজ। ক্ষমা ক্ষমা করুন। নেই, কোনো ক্ষমা নেই তোমাদের, দূর হয়ে যাও। একেবারে ক্ষমা করে দিন দেবরা। একমাত্র তোমাদের কারণে এক এক করে 33 করে দেবতা আমার এই দেশ পরিত্যাগ করে গেছে। চলে যাও, তোমরা বিলম্ব না করে পরিত্যাগ করো দেবসভা। বলিও দেবরা ওগো, দেবরাজ, মোদের বিনা দোষে দিলেন একেবারে ক্ষমা করে দিন। দেবরা ওগো হস্তে ধরি পায়ে পড়ি, দেবরাজ ক্ষমা করুন মোদের। ওগো মর্তধামের লালা দেবরাজ, ওই মর্তে যারা ও দেবরাজ সহিব কেমনে। বলিও গো দেবরাজ, বিনা দোষে দিলেন অভিশাপ। ক্ষমা করুন দেবরাজ। বলো ও গোপিয়ে, আর কেঁদো না ওষা কেঁদো না, আমাদের চোখের জলের দাম আজকে কোনো দেবতারাই দেবে না, হ্যাঁ গো, কেননা আমরা অভিশাপে লিপ্ত হয়েছি। তাই চলো, আমাদের দুই নয়ন যেই দিকে যাবে আমরা সেই দিকে চলে যাব। দাঁড়াও শরণার্থ, দাঁড়াও তোমরা। দাদা, যেতে দাও, যেতে দাও এই পাপিষ্ঠ দেয়। না দাদা না, সত্যই যেন আজকে দিনে উষারুদ্ধ তোমার কাছে অভিশাপ পেয়েছে। তারা চলেই যাবে এই মুহূর্তে এই দেবসভা থেকে। কিন্তু চেয়ে দেখেছো দাদা, এক এক করে 33 করে দেবী দেবীগণ সবাই যেন বইমুখ হয়ে ফিরে গেল। হ্যাঁ, কেউ নিতে গেল না দাদা দায় দায়িত্ব। আমি নিতে চাই তাদের দায় দায়িত্ব গো। তুমি হ্যাঁ কি করবে তুমি তাদের নিয়ে? দাদা, তাদেরকে আমি মর্তধামে নিয়ে গিয়ে আমার নিরাপচার করব। অগ্নি, বলো। তাহলে আজ দেবসভা তারা যে নৃত্যে তাল ভয় করেছে তার প্রধান কারণ তুমি। সত্য দাদা। শতধিক তোমায় ভগ্নি, আমি ভাবতে পারিনি যে তুমি আমার সঙ্গে আমার ভগ্নি হয়ে এই দেবসভা এত বড় ছলনা করতে পারবে। আরে উষামা, দেবরা বড় ভুল করে ফেলেছি। ওই মায়ার ছলে পড়ে আমি তোমাদের অভিশাপ করে ফেলেছি। না দেবরাজ না, এতে আপনার কোনো দোষ নেই। হ্যাঁ দেবরা, কথাই বলে না, যে যেমন কর্ম করে সে তেমন ফল পায়। আজকের দিন আমরা নিত্যগীতে তাল ভঙ্গ করেছি বলে
আমরা পুরস্কারের বদলে তিরস্কার পেয়েছি, অনি এতে আপনার কোনো দোষ নেই দেবরাজ। হ্যাঁ দেবরাজ। সত্যি বলেছ, ভুল করলাম আমি, আর সেই ভুলের মাসুল ২২টি বছর ধরে বহন করতে হবে তোমাদের দুজনকে। তাই আমি সাপ জোর করেই ফেলেছি, মন চাইলেও তো ফিরতে পারবো না। তাই এসো, আমি তোমাদের তুলে দিলাম ভগ্নী পদ্মাবতীর হস্তে। ভগ্নী, আমি অনেকে দিলাম সপ্তম ফুলে, আর উষাকে দিলাম পঞ্চম ফুলে। মনে রেখো, যেদিন ২২টি বছর পূর্ণ হবে, আমি আবার এইভাবে ফিরে নেব তাদের। বেশ, তবে তাই হবে। বিদায় দেবরাজ। যাওয়ার সময়ে সন্তানদের কাছে দেবার মতো কিছু নেই, অনি তাই তো আপনাকে আমরা পিতৃ আসনে বসিয়েছিলাম। তাই তো এই অধমের প্রণামটুকু গ্রহণ করবেন দেবরাজ। উষা, চলো গো, পিতার সম দেবরাজকে শেষবারের মতো প্রণাম জানিয়ে আমরা বিদায় নিয়ে চলে যাব। হ্যাঁ গো, চলো। এই বিদায় কালে তোমাদের প্রাণপুর আশীর্বাদ করছি, ওই মুহূর্তের তোমরা ভালো থাকবে, সেটাই একসঙ্গেই থাকবে, এই আশীর্বাদ আমি তোমাদের প্রাণ ভরে করলাম। ওই আজি বিদায় অনেক দেব চরণে উষা, দেবরাজ, আজি বিদায় দেব না। চরণে চলে পড়ে দিলেন চলে গেল, ২২টি বছর অন্ধকার করে চলে গেল। হবে না, ২২টি বছর আর কোনো নৃত্য গীত হবে না দেবসভার মাঝে। কিন্তু না, ওই তো ভগ্নী পদ্মাবতী নিয়ে যাই উষার উদ্যোগে। আরেকটি বার যাবো, আমি আরেকটি বার নয়ন ভরে থেকে আসবো, বলে বলে উষা মা।